মার্কেটে এখন একটাই ডিবেট চলছে। এক তো মাধ্যমিকের রেজাল্ট আসছে, তার উপর আমাদের প্রশ্ন, স্যার কত নাম্বার পেলে আমরা সায়েন্স নিতে পারবো, বা কত নাম্বার পেলে আমাদের সায়েন্স নেওয়া উচিত। আর এই সম্পর্কে নানান টিচার নানান ভাবে তাদের বক্তব্য পেশ করছে। কিন্তু আমি একটা কথা বলি, আমাদের সায়েন্স নেওয়ার জন্য কোনো নাম্বারের প্রয়োজন পড়ে না। অর্থাৎ তুমি যদি মাধ্যমিকের সব থেকে মিনিমাম 175 নাম্বার নিয়ে পাস করো, তাও তুমি কিন্তু সায়েন্স নিতে পারো। শুধু একটাই সমস্যা থাকে। কি সমস্যা বলো তো? একটাই সমস্যা, যে আমরা কিন্তু ভালো ভালো স্কুলে চান্স পাবো না যদি আমরা সায়েন্স নিই। তাহলে তার কারণটা হচ্ছে, আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কুলে যে টিচার, তারা মনে করে যে তুমি তোমার মাধ্যমিকে এত কম নাম্বার পেয়েছো, এত কম নাম্বার পেয়েছো, সেটাও তোমার নিজের ফল্টের জন্য। তাহলে তুমি সায়েন্স নেওয়ার পর কিভাবে ভালো নাম্বার তুলবে বা কিভাবে তুমি পাস করবে, এই জন্য টিচাররা এডমিশন নিতে চায় না তাদের স্কুলের মধ্যে। ওকে, বাট যদি তুমি বিশ্বাস করাতে পারো তোমাদের টিচারদের যে না স্যার, আমি মাধ্যমিকে নাম্বার কম পেয়েছি, সেটা আমার ফল্ট ছিল, কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি সায়েন্স নেওয়ার পর পুরো মন দিয়ে এবং হার্ড ওয়ার্ক করবো। আচ্ছা, হার্ড ওয়ার্ক বলতে মনে এলো, হার্ড ওয়ার্ক সায়েন্সের সাথে কোনো রিলেটেড নাই। হার্ড ওয়ার্ক যারা আর্টস পড়ে তারাই করে। মানে কি, রাত দিন মুখস্থ ইতিহাস, ভূগোল, পলিটিক্স, কি কি আছে, পলিটিক্যাল সায়েন্স। ওকে, মানে আর্টসের ছেলেগুলো কিন্তু হার্ড ওয়ার্ক করে। বাট বাস্তবে যারা সায়েন্স নেই তারা কিন্তু অনেক স্মার্ট, অর্থাৎ তারা স্মার্টনেসটা মেটার করে। তুমি যদি সায়েন্স নাও, তাহলে তোমাকে তোমার স্মার্টনেস এবং তোমার যে কনসিস্টেন্সি পড়ার, সেটাই তোমাকে তোমার সাফল্যে কিন্তু পৌঁছে দেবে। তাই একটাই কথা বলছি আমি, কি, যে যদি তোমার ক্ষমতা অনেক বেশি আছে এবং তোমার ইন্টারেস্ট অনেক বেশি সায়েন্সের জন্য, তাহলে তুমি নিশ্চয়ই তুমি তোমার ব্রাঞ্চ অর্থাৎ তুমি সায়েন্স চুজ করতে পারো। এটা তোমার কাছে ম্যাটার করছে। ওকে, এই কথাটা বলছি, নাম্বার ম্যাটার করে না। যে 700-র মধ্যে 500 নাম্বার চাই তাহলে তুমি সায়েন্স পাবে না। 500-র মধ্যে যদি তুমি মিনিমাম 5 নাম্বার করো, 200, 300, 400 যা তোমার নাম্বার থাকে, তুমি কিন্তু সায়েন্সে পেয়ে যাবে। ওকে, ভালো স্কুল না পেলে তো কি হলো, এখন তো আর স্টুডেন্ট গুলো স্কুল যাচ্ছেই না। যাচ্ছে কারণ কি, সায়েন্স যারা নেয় তারা স্কুলে যাওয়ার পর বুঝতে পারে যে অ্যাকচুয়ালি স্কুলে সায়েন্স ঠিক মতো করে পড়াশোনা হয় না। তাই তারা কি করে, তারা অনলাইন পড়ে, কেউ কেউ টিউশন পড়ে, কেউ কোচিং করে, বাট স্কুল চায় না। অর্থাৎ তুমি নিশ্চয় তোমার যে লোয়ার কোয়ালিটির স্কুল আছে, অর্থাৎ যেখানে অনেক কম নাম্বারে তুমি সায়েন্স পেয়ে যাবে, সেখানেও তুমি এডমিশন নিয়ে নিতে পারো, যদি তোমার অনেক ইচ্ছা তো। আর যদি তোমার পড়ালেখায় মন বসে না এবং সেই সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইসব জিনিস যদি তোমার মাথার মধ্যে না প্রবেশ করে, তাহলে তোমাকে একটা সাজেস্ট করছি, তুমি সায়েন্স মোটেই নিও না। এবং আরেকটা কথা বলেছি, কি বলতো, সায়েন্স শুধুমাত্র দেখাবার জন্য নাই। সায়েন্স নিচ্ছ মানে অবশ্যই তোমার জীবনে একটা না একটা কিন্তু আম রাখবে। অর্থাৎ কি, যেই মেন্স বা যেই নিট যেগুলো আছে, ডাব্লিউবিজেই, যে কোনো একটা অ্যাম নিশ্চয়ই রাখবে, তারপরে তুমি পড়বে। তাহলে তোমার আরো বেশি ইন্টারেস্ট লাগবে এবং বেশি আরো অ্যাট্রাক্ট হবে তুমি সায়েন্সের দিকে। ওকে, তাহলে আর যদি কোনো সমস্যা থাকে সায়েন্স বিষয়ে, বা যে কি রকম সাবজেক্ট থাকে, কতটা খরচা পড়ে সায়েন্স নিয়ে, তাহলে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, আর আমি একটা কথা বলছি, আমাদের এখন যে বর্তমান সিচুয়েশন, অর্থাৎ বর্তমান যে এখন ডিজিটাল জামানা, সেই ডিজিটাল জামানাতে আমার মনে হয় না যে আমাদের অনেক বেশি খরচা হবে সায়েন্স নিলে। কারণ কি, এখন তো অটোমেটিক আমাদের মুখ্যমন্ত্রী ছিল, এখন তো মুখ্যমন্ত্রী নেই, এখন তো ভোট চলছে, মমতা ব্যানার্জি। ওকে, তো মমতা ব্যানার্জি অলরেডি মোবাইল দিচ্ছে আমাদেরকে, দিচ্ছে। তাহলে ওই যে মোবাইলটা আছে, সেই মোবাইলটা তুমি যখন ওপেন করবে, তখন অনেক নানা রকম ইউটিউব চ্যানেল তোমার সামনে আসবে, এবং সেই চ্যানেলে তুমি ফ্রি অফ কস্ট পড়তে পারবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি ইত্যাদি, যদি তোমার মধ্যে ইন্টারেস্ট থাকে তো। অর্থাৎ আমরা কিন্তু সায়েন্সের জন্য খরচাটা বাঁচাতে পারি। বাট অনেকের মনে হয় যে না, আমরা অফলাইন টিউশন যাব। তো অফলাইন টিউশন একটু খরচাটা হয়, মানে অফলাইনে একটু নেই, ফিস নেই। বাট আমার মনে হয় যে এখন যা জামানা, অর্থাৎ বেশিরভাগ ছেলে আমাদের কি করে, অনলাইন কোর্স নিয়ে নেয়, সেখানে পড়াশোনা করে। ওকে, আর আমি তো এখানে ফিজিক্সটা পড়াচ্ছি, ঠিক আছে, তো অর্থাৎ ফিজিক্স আমি এরকম সমস্যা দিব না। তারপরে যারা আছে আমাদের কেমিস্ট্রি, আরো টিচার আছে। ওকে, আমি বলে দেবো তোমাদেরকে, কেমিস্ট্রি যে পড়াচ্ছে একদম সিলেবাস ওয়াইজ, একদম একের পর এক। বায়োলজি টিচার আছে যারা একের পর এক সিলেবাস ওয়াইজ পড়ে যাচ্ছে, তো সেখানে তোমরা পড়তে পারো।
ঠিক আছে? আর বাকিটা তুমি তোমার হার্ডওয়ার্ক অর্থাৎ তোমার স্মার্টনেস আর কনসিস্টেন্সি দেখে বোঝা যাবে তুমি কত নাম্বার তুলতে পারছো কত নেই। আর একটা কথা বলছি, সায়েন্স এর থেকে সহজ সাবজেক্ট পৃথিবীতে আর কিছু নেই। কমার্সও হার্ড আছে এবং আর্টসও হার্ড আছে, কিন্তু সব থেকে বেশি সহজ হচ্ছে আমাদের সায়েন্স। আর সায়েন্স নেওয়া কেন উচিত সেই কথাটা আমি বলছি। দেখো, আমাদের কাছে যদি আমরা সায়েন্স নিই তাহলে সায়েন্স নিতে গেলে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস, সিএ, কুচবি মানে যা কিছু প্রত্যেকটা এক্সামে আমরা বসতে পাবো এবং সব কিছু আমাদের জন্য ওপেন হয়ে যাচ্ছে যদি আমরা সায়েন্স নিই। কিন্তু যদি আমরা আর্টস নিই তাহলে শুধুমাত্র সেই আইএস আইপিএস ওগুলো থাকবে। ওকে, অর্থাৎ আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু জীবনে কখনোই হতে পারবো না। যদি তোমাদের স্বপ্ন থাকে তোমরা কখনো জীবনে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ভালো কোনো সায়েন্টিস্ট হতে চাও, তাহলে তুমি অবশ্যই কিন্তু সায়েন্সটা চুজ করবে। এবং যদি তোমাদের স্কুলে এম নেই, তোমরা চাও যে আমি শুধু জাস্ট জাস্ট পড়বো একদম, ঠিক আছে, বিএ পাস করবো তারপর বিয়েটা করে নেবো, তাহলে তুমি কিন্তু নিতে পারো তোমার আর্টস। ওকে, তো অল দ্য বেস্ট। আর যদি এই সায়েন্স বিষয়ে বা মাধ্যমিকে কত নাম্বার আসছে কত নেই এইসব সম্পর্কে যদি কোনো রকম সমস্যা তোমাদের মধ্যে থাকে তুমি কমেন্ট আমাকে জানাবে। আমি সবসময় রেডি আছি তোমাকে গাইড করার জন্য। তো অল দ্য বেস্ট, চিন্তার কোনো কারণ নেই, রেজাল্ট আসছে, কম নাম্বার পেলেও তুমি সায়েন্স পেয়ে যাবে। অর্থাৎ বাকি টিচারদের কথা না শুনে নিজের যে মাথায় চলছে সেই কথাটার দিকে ধ্যানটা রাখো। আর আমি জানি তুমি পড়তে পারবে। একবার সায়েন্স নিয়ে তো দেখো, তারপর কি আটকায় তোমাকে আমি দেখে নেবো। ওকে, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করে দাও তোমার বন্ধুদের যারা সায়েন্স নেয়ার কথা ভাবছে। ওকে মেরে ভাই।